প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জ্ঞান যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছিলেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ শানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু কল্যাণের ভাষায় নয়, একদম রুচিপূর্ণ ভাষাতেই আক্রমণ শানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রথমে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 56 বছর বয়সে কোনো আইনজীবী যদি জজ হন তাহলে বুঝতেই পারছেন ওর জ্ঞান কতটা। ওর কিছু বন্ধু ছিলেন, তারাই কলেজিয়ামে ওর নাম সুপারিশ করেছিলেন। অভিজিৎ বাবুকে অপদার্থ বলে তোপ ডাকেন তিনি। স্পষ্ট করে বলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এমন কোনো মামলা নেই যার জাজমেন্ট রিপোর্টে রয়েছে। অপদার্থ বিচারপতি ছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। রাজনৈতিক ফায়দা তুললে যা ইচ্ছা তাই করেছেন। তৃণমূল সাংসদের কথায় হাইকোর্টের মর্যাদা নষ্ট করেছেন বলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই রকমটাই জানিয়েছেন কল্যাণ। উনি কারোর সঙ্গে ভদ্র ভাষায় কথা বলতেন না। কয়েকজন উকিলের শুধু মামলায় শুনতেন, সেই উকিলেরা কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছেন। ওর পরিচয় কেউ কিছু জানে না। মাথা নিচু করে করিডরে যখন প্র্যাকটিস করত তখন রাজ্য সরকারের 2-4টে মামলা ছাড়া আর কিছুই ছিল না। তবে সিপিএমের একেবারে পায়ে ধরা লোক, সিপিএমেরই হাত ধরে উঠে আসার চেষ্টা করেছিলেন তিনি। আজ বিজেপিতে যাচ্ছেন। ওর রুচিজ্ঞান সম্পর্কে সন্দেহ আছে। ওর ভেতরটা লাল আর বাইরেটা গৈরিক, পুরো খরমুজ। তার আগেই এবার নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা নিশানা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার। বললেন, কুরুচিকর মন্তব্য করার জন্যই উনি পরিচিত। কোন পরিবার থেকে এসেছেন সেটা সকলেই জানেন, সেই জন্যই তার মুখে এই রকম টাইপের কথাবার্তা। এর পরবর্তীতে আর কিছু বলতে গিয়েও চুপ করে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেননা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয়। কেননা একই রকম যদি বক্তব্য পেশ করেন তাহলে উনার আর ইনার মধ্যে পার্থক্য কী থাকলো। সেই জন্য বুদ্ধিমানেরা সবসময় অল্প কথাতেই সব কিছু সম্পূর্ণ করে দেন, এইটাই ব্যাপার।